একটি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের জন্য একটি ইন্ট্রো খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যদি প্রফেশনালভাবে ইন্ট্রো তৈরি করতে চান, যে ইন্ট্রোটি দেখলেন আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে মোবাইল ফোন দিয়ে কাইনমাস্টার অ্যাপস দিয়ে তৈরি করতে পারবেন খুব সহজে। সো কাইনমাস্টারটি আপনারা প্রো ভার্সনটি কীভাবে ডাউনলোড করতে হয় আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি। আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা কীভাবে ডাউনলোড করতে হয় সেটি আপনারা সম্পূর্ণটি ক্লিয়ারলিভাবে জানতে পারবেন। এবং আমরা চলুন আজকে যে ইন্ট্রোটি কীভাবে তৈরি করেছি সেই ডিটেলসটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। চলুন আমরা শুরু করি মোবাইল স্ক্রিনে। অ্যাপসটি ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এখানে দেখতে পারবেন ক্রিয়েট নাও, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো প্রজেক্ট আসবে। আপনারা কোন প্রজেক্টে ভিডিওটি বানাতে চাচ্ছেন সেই ফরম্যাটগুলো সিলেক্ট করবেন। এটি হচ্ছে ইউটিউবের ফরম্যাট, এটি হচ্ছে টিকটক লাইক স্ন্যাক্স, এটি হচ্ছে ইনস্টাগ্রাম, অনেক ধরনের। আপনারা যেটি বানাতে চান সেটি সিলেক্ট করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। যখনই নেক্সট বাটনে ক্লিক করবেন আপনাদের মেমোরি ফাইল বা ফোন ফাইলে যতগুলো ভিডিও বা ছবি রয়েছে এখানে শো করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ইমেজ অপশন, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি ব্ল্যাকটা নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখানে ক্রস বাটনে ক্লিক করলে আপনাদের একটি ক্রস হয়ে যাবে। সো আমাদের ব্ল্যাক কালারটি এসে গেছে। তো আমরা এই লেয়ারটি টাচ করার পর টাচ করলে আপনাদের এটি বড় করা যাবে। আপনি কত বড় মানে কত সেকেন্ড বা কত মিনিট নিতে চান সেটি আপনারা সিলেক্ট করবেন। তো আমি এই পর্যন্ত নিলাম। নেওয়ার পর থেকে শুরু থেকে আসলাম, উপরে টিক অপশনে মেরে দিলাম। এরপরে আপনারা যে কাজটি করতে হবে, তো আপনাদের যে চ্যানেলের নামটি সেটি আপনাদের লিখতে হবে। লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, টেক্সট একটি অপশন পাবেন, এখানে টেক্সটে লিখতে হবে। তো এখানে আমি আমার চ্যানেলের যে নামটি সেটি না দিয়ে আমি ইউটিউব লিখতেছি। তো লেখার পরে আমি ওকে করে ওকে বাটন ক্লিক করলাম। এটিকে আমি বড় সাইজ করে নিলাম একটু। তো এরপরে আপনারা যদি চান যে এটিকে লেখাটা আমি বোল্ড করব, এই ধরনের করতে চাইলে এখানে এ লেখা রয়েছে, এ মানে বড় হাতের এবং ছোট হাতের এ রয়েছে। এখানে ক্লিক করলে আপনাদের অনেকগুলো অপশন পাবেন। আপনারা লেখাটি কি স্টাইলে করতে চাচ্ছেন এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। এরপর লেখাটিকে ডিজাইন করার জন্য ইন অ্যানিমেশন একটি অপশন রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে একটি অপশন পাবেন ওয়াইপ রাইট নামে। সো নিচে গেলে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়াইপ রাইট, এখানে আপনারা ক্লিক করবেন। তো লেখাটি তাহলে ডিজাইন এইভাবে আসবে। তো এরপর টিক মেরে দিবেন। আবার আপনারা এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লেয়ার অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন ইফেক্ট একটি অপশন রয়েছে, ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন বেসিক ইফেক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে একটি অপশন পাবেন গ্লাস এন্ড ব্লার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে টিক মেরে দিবেন। দেওয়ার পর আপনারা এটি লেয়ার সমান করে দিবেন। গ্লাস এন্ড ব্লার যে লেয়ারটা রয়েছে এটি সমান করে দিবেন। সমান করে দেওয়ার পর আপনারা এটিতে দেখতে পারবেন একটি অপশন রয়েছে, এখানে নিচে মানে লেয়ারটা টাচ করার পরে আপনারা এখানে একটি অনেকগুলো অপশন আসবে, তাদের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে শিপ অপশনটিতে। শিপে ক্লিক করার পর আপনারা এটিকে ছোট বড় করে নিতে পারবেন। আমি ছোট করে নিলাম, মানে পাতলা করে নিলাম। পাতলা করে নেওয়ার পর আমরা শুরু থেকে যাব। সো আমরা শুরু থেকে আসলাম। শুরু থেকে আসার পর আমরা দেখতে পারবো এইভাবে একটি অপশন পাবেন, মানে হচ্ছে যখনই আপনারা একটা লেটার আসবে সেই লেটার অনুযায়ী আপনারা রেখে সেই জায়গায় আমরা একটু বড় আমরা একটু লেয়ারগুলো জুম করি। তো আমাদের মনে করো একটা লেটার এসেছে, লেটার আসার পর আমরা এই যে চাবি অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অপশনে আপনারা ক্লিক করবেন আর একটি লেটার আসবে, তারপর এই লেটারে আপনারা নিয়ে আসবেন। এরপরে আপনার আরেকটি লেটার আসবে, সেই লেটারে নিয়ে আসবেন। এভাবে আপনারা প্রত্যেকটি লেটার একটি একটি করে নিয়ে আসবেন। তো নিচের লিনিয়ারটা দেখতে পাচ্ছেন আমাদের একটি টিক চিহ্ন আসতেছে। সো ওইভাবে আপনারা পুরো লেটারগুলো এভাবে করে নেবেন। তো টিক মেরে দিবেন। দেওয়ার পরে আবার আপনারা যে কাজটি শুরু থেকে আসবেন, আবার লেয়ার অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনারা আরেকবার ইফেক্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে। তো ক্লিক করার পর আপনারা ওয়েব ওয়ার্ড এটি অপশনটা পাবেন না। তো এটি ডাউনলোড করতে হবে, এটা আমি ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড করার জন্য এখানে একটি অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা তাদের মধ্যে আপনাদের সিলেক্ট করতে হবে ডিস্ট্রিবিউশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই অপশনটি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমার কিন্তু ইনস্টল করা রয়েছে, এখানে আপনারা একটি অপশন পাবেন ইনস্টল বা ডাউনলোড। ডাউনলোড করলে আপনাদের অটোমেটিক ওখানে চলে যাবে। তো আমি ব্যাক দিলাম। তো এরপরে আপনারা এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন, এখানে চলে আসবে। তো ডাউনলোড করার পর তো আপনারা এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার সিলেক্ট। তো আবার আমরা ওই লেয়ারে ক্লিক করলাম, যে অপশনটি নিলাম। নেওয়ার পর অনেকগুলো অপশন আসবে, তাদের মধ্যে আপনার সেভে ক্লিক করার পর আমরা আবার পাতলা করে নিব। তো যেভাবে করলাম সেটি একই সিস্টেমে করবেন আপনারা। লেয়ার টাচ করলে অপশনটি আসবে। সো চাবি অপশনে ক্লিক করলাম। তো এরপরে টিক মেরে দিবেন। তো এরপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আবার লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর মিডিয়া অপশনে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনারা একটি ভিডিও পাবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করলে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি সিলেক্ট করার পর তো যে ভিডিওটি নিলেন, সো এই ভিডিওটি লেয়ারে টাচ করার পর এখানে একটি অপশন পাবেন, যে অপশনটির নাম হচ্ছে ব্লেন্ডিং। সো ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন একটি স্ক্রিন, একটি অপশন রয়েছে, স্ক্রিনে ক্লিক করলে টিক মারবেন। নেওয়ার পর আপনারা যদি একবার প্লে করেন, তো প্লে করলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি আগেই চলে যাচ্ছে। সো এই লেখাটি ক্লিয়ার করার জন্য, আপনাদের সঠিক পর্যায়ে আনার জন্য, আপনাদের যে ইউটিউব লেখাটি আমরা লিখেছি, আপনাদের যে চ্যানেলের নামটি লিখবেন সেটাতে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আবার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক 1 থাকে, এখানে আপনারা 3 করে দেবেন। মানে দেখবেন আপনাদের সঠিক পর্যায়ে আসছে কিনা। সেটা আমরা যদি একবার প্লে করি তাহলে আমরা বুঝতে পারবো। তো সঠিক পর্যায়ে এসেছে। সো আমরা এখন কালার চেঞ্জ করব, শুরু থেকে আসবো। কালার চেঞ্জ করার জন্য আমরা লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন। মিডিয়া থেকে আমরা একটি ইমেজ, এখানে ইমেজে মানে ব্যাকগ্রাউন্ড, আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডে নেবেন। সো আমার ব্যাকগ্রাউন্ড পছন্দ হচ্ছে, আমি বর্তমানে এটি হোয়াইট নিলাম। হোয়াইটটাকে আমি এটিকে আলাদা কালার করব। তো আমি এই কালারটি করে নিই, আমার এই কালারটি পছন্দ। সো টিক মেরে দিলাম। দেওয়ার পরে আমি এটিকে বড় করার জন্য এইভাবে বড় করতে পারেন, অথবা এই অপশনে ক্লিক করলে আপনারা ফুল করে দিতে পারেন, আপনাদের ইচ্ছে। সো এটি ক্লিক করার পর আপনার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনারা বিল্ডিংয়ে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এবার আপনারা মাল্টিপল একটি অপশন পাবেন, মাল্টিপলে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমাদের সিস্টেমটি হয়ে গেছে। তো এই সিস্টেমটি আমি দেখাইলাম। এখন যদি আমি এটি আলাদা কালার করি, তো কালারে ক্লিক করার পর এই কালারটি আমি চেঞ্জ করলে আলাদা কালার হয়ে যাবে, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি লাল করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এবার লাল দেখাচ্ছে। তো যেটি কালার আপনাদের চয়েস সেটি আপনারা সিলেক্ট করার পর সেভ করবেন উপরে অপশনে। সেভ করার জন্য রাখার পর সেভ অপশনে ক্লিক করবেন। তো গাইস, এই ছিল ইন্ট্রোর ভিডিও। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।